আমাদের প্রত্যেকটা জিনিসের হাকিকত, সত্যতা সত্যতা সম্পর্কে জানতে হবে। যেই বিষয়টাই আমরা করি না কেন, আমরা যদি ঈমান আনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলে আমাদের প্রথম কাজটা হলো আল্লাহর পরিচয় জানা। এই আল্লাহর পরিচয় জানাকেই কিন্তু আমরা মারিফত বলে থাকি, মানে নানাবিধ মারিফত বলা হয়। তো এটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন দল বা বিভিন্ন পীর সমাজ কিন্তু এটাকে পরিবর্তন করে ফেলছে। মারিফত শব্দের অর্থ হলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাওয়া। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাওয়ার পর আমাদের কিছু শরীয়ত আছে, আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করতে হবে। এই বিধানেরই একটা মৌলিক ইবাদত হলো নামাজ। আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই নামাজের তারবিয়াত দিয়ে। আর মারিফত বুঝলেন, শরীয়ত বুঝলেন, এখন হাকিকত হাকিকত এবং তরিকত। তরিকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, ঠিক ওই তদ্রূপ নিয়মে যদি আমরা পালন করি তাহলে আমাদের এটা কি হয়? তরিকত, তরিকা, পদ্ধতি, নিয়ম পদ্ধতি। তাহলে আমাদের কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি ছাড়া অন্য কোনো নিয়ম পদ্ধতি গ্রহণ করা যাবে না। আর এটার হাকিকত, সত্যতা কি? প্রত্যেকটি ইবাদতের হাকিকত কিন্তু আপনারা জানামাজের দোয়া পড়ছেন তো? এটা কি অর্থ সহ ভালোভাবে শিখছেন কেউ? জানামাজের দোয়া, আচ্ছা আমি বলছি, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি ফিরাইলাম, নিশ্চয়ই আমি ফিরাইলাম, অজহিয়া, অজহিয়া দ্বারা আমার চেহারা বোঝায়, শুধু খালি চেহারা না, অজহিয়া, অজহিয়া দ্বারা দেন, খেল, চিন্তা, ভাবনা যা কিছু আছে সকল কিছুর একটা মুভমেন্ট করা। আমি সকল কিছু ফিরাইলাম, আমার জীবনে যা কিছু আছে, আমার মানব ক্ষমতায় যা কিছু আছে সবকিছু নিবেশ করলাম, মনোনিবেশ করলাম লিল্লাজি, ওই আল্লাহর দিকে, ওই আল্লাহর দিকে আমি মনোনিবেশ করলাম, ওই আল্লাহর দিকে মুখ ফিরাইলাম, ওই আল্লাহর দিকে আমি মুখ ফিরাইলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাজি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতারা যিনি সৃষ্টি করেছেন, সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন সমূহ, একত্র অর্থে এটি আসে। কিন্তু যদি বিশ্লেষণ করে যায় আর ভাগে ভাগে হয়, যেমন সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন সমূহ, তো মূলত দুইটাই একত্রেই আসছে। যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন সমূহ, হানিফাও, আমি একনিষ্ঠভাবে, একরোখা হয়ে, একনিষ্ঠভাবে, এক খেল, এক দেন, এক চিন্তা, অদ্বিতীয় বাকি সব বাদ দিয়ে কি করলাম আমি? এক চিন্তা, এক খেল, এক দেনে আমার মনোনিবেশ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, আমি এর সাথে কোনো কিছুই শরীক করলাম না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কি কোনো কিছুই শরীক করি না। আমার ধ্যান, খেল, চিন্তা ভাবনা শুধুমাত্র আল্লাহর দিকে নিবেশ করলাম, যিনি আসমান জমিন সব সৃষ্টি করেছেন। তাহলে আমাদের ইবাদতের হাকিকত, ইবাদতের মূল হলো একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া, আমাদের চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দেওয়া। এ ব্যতীত অদ্বিতীয় কোনো কিছুর, সকল কিছুর শরীক বিধান, মিশ্রণ, এর সাথে যে অন্য কোনো মিশ্রণে আমরা করবো, যে এই সিস্টেমে এইটা করলাম, ওই সিস্টেমে ওইটা করলাম, ওই সিস্টেমে ওইটা করলাম, এমন কোন সিস্টেমের পরিবর্তন আনা যাবে না। কিন্তু এই সিস্টেমের পরিবর্তন আনার কারণেই এই পৃথিবীতে যতগুলি ধর্ম পরিবর্তন হয়েছে, এই ধর্মগুলি পরিবর্তন হয়েছে এই সিস্টেমের পরিবর্তন আনার কারণে, এই একরোখা থেকে পরিবর্তন আনার কারণে। আরেক সিস্টেমের ধর্ম পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয়েছে, যেটা সহজ ভাষায় আমি আজকে বলি। এটা হলো যে আমাদের মনে করেন বাংলাদেশটা আছে, বাংলাদেশটা পরিচালনা করতে একটি সরকার প্রয়োজন না? একটা সরকার প্রয়োজন। সরকার যদি প্রয়োজন হয় তো সরকারের এই পরিচালনার একটা নীতির প্রয়োজন, নীতির প্রয়োজন না? এই নীতিটা কি সংবিধান। তাহলে
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে বলছেন কি, আমি মালিক, রাজা, সর্বময় ক্ষমতার অধিকারী, আমি সকল কিছুই করি। আমি যে রাজা, আমি তো সৃষ্টি করছি একটা খলিফা, আমি সৃষ্টি করছি খলিফা। আমি দেব কিতাব, যেটাকে আমরা রাষ্ট্রীয় ভাষায় সংবিধান বলে থাকি। আমি দেব কিতাব, এই কিতাব অনুসারে তাদের জীবন পরিচালনা করতে হবে। যদি যে জীবন পরিচালনা না করে, সে অনন্তকাল জাহান্নামে ভুগবে। জাহান্নাম তার বাসস্থান, কোনো ভুল নেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে আমরা যদি নিজেকে মনে করি যে হ্যাঁ না আমি আল্লাহর গোলাম, তাহলে আমাদের মুভমেন্ট একমাত্র আল্লাহর দিকে, এবং আমাদের নেতৃত্ব কর্তৃত্ব যা হবে, রাজা বাদশাহ যা হবে, শুধুমাত্র আল্লাহর খলিফা হিসেবে আমরা কাজ করতে পারবো। আর সংবিধান হবে কোরআন। এই শর্তটি আমরা কাজ করতেছি। এর ব্যতীত আমাদের কোনো পন্থা আছে? এখন তারবিয়াত দিবেন আমাদের হুজুর কাঠুরিয়া সালা ইউনিটের সভাপতি ইয়াসিন আরাফাত ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পড়াশালা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই তারবিয়াত বৈঠকে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, সমর্থক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা তারবিয়াত বৈঠকে আসতে পেরেছেন। কে আমাদেরকে তারবিয়াত বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ হয়ে আমাদেরকে কি আসার তৌফিক দান করেছেন। তিনি যদি ইচ্ছা না করতেন আমরা আসতে পারতাম? কোনোভাবে সম্ভব ছিল না। এজন্য সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করেছি মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তারবিয়াতের বিষয় নির্ধারণ করা হয়েছে সালাত। কি বলেন? সালাত। ভাই সালাত সম্পর্কে মৌলিক কিছু বিষয় আপনাদেরকে জানিয়েছেন। সালাত হলো আল্লাহ তাআলার সাথে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে তোলার একটা অন্যতম মাধ্যম। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সিজদা করে, তার শরীরের সর্বত্রই আল্লাহ তাআলার কাছে নিয়ে দিচ্ছে, একেবারে আল্লাহ তাআলার কাছে কি সঁপে দিচ্ছে। কারণ সিজদা দিলে বান্দার সব শক্তি তখন কপালে ভর করে, আর এই কপাল দিয়েই আল্লাহ তাআলাকে, এরকম 7টি 8টি অঙ্গ দ্বারা আল্লাহ তাআলাকে কি একবার আমরা জমিনে ছাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আল্লাহ আমি তো তোমারই গোলাম। আমি কার গোলাম? আমি তোমারই গোলাম। এই সালাত যদি সুন্দর এবং সুষ্ঠু না হয়, এই সালাত যদি সুন্দর এবং সুষ্ঠু না হয়, সালাত যদি না হয়, অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও তার কবুলিয়াতের বাধা। কারণ কি? ঈমান আনার পরই প্রথম কাজ কি? সালাত। যে নামাজ পড়ে তার ঈমান আছে, আর যে নামাজ পড়ে না তার কি নাই? ঈমান নাই। তাহলে এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ ইবাদতটি সঠিক এবং সুন্দরভাবে কি করা দরকার কিনা? সঠিক সুন্দরভাবে করা দরকার। আমাদের যার সালাত যত সুন্দর হবে তার ঈমানটা তত বড় মজবুত হবে। সবসময় মনে রাখতে হবে। অনেক ব্যক্তি আছে যে সালাত ফরজ পড়ে, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাব
আরো অতিরিক্ত নফল এগুলো পড়ার চেষ্টা করে, অথচ ওই ব্যক্তি নিজেই জানেন না যে তার কোন প্রকার সলাতই হচ্ছে না। আর সলাত না হওয়ার প্রথম শর্তই হলো কোরআনে কি অশুদ্ধ, কি বলেন, অশুদ্ধ তিলাওয়াত। অশুদ্ধ যদি তিলাওয়াত হয় নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে না। আমরা যত ভাই আসছি, যেহেতু একটু সময় পেলাম, তারবিয়াত বৈঠক, যেহেতু নামাজ পড়তে গেলে আমরা গত যে তারবিয়াত বৈঠক হয়েছিল আমাদের, এই গত তারবিয়াত বৈঠকে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম যে নামাজের ভিতরে এবং বাহিরে কত ফরজ বলেন তো? মোট নামাজের ভিতরে এবং বাহিরে মোট কতটি ফরজ? 13টি ফরজ। নামাজের বাহিরে কয়টি ফরজ? 7টি ফরজ। এক নম্বরে শরীর পাক, কি বলেন? এক নম্বরে কি? শরীর পাক। ভাই একটা কথা বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইটা এই কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার মুখমণ্ডলকে, ওয়াজহিয়া সেদিকেই ফিরে নিলাম, আমি আমার ধ্যান খেয়ালকে সেদিকেই ফিরে নিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, একনিষ্ঠভাবে। আর বলতেছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এর দ্বারা আমি যে কুফুর থেকে, আমি যে শিরিক থেকে দূরে আছি, এটা প্রমাণিত হচ্ছে। কি প্রমাণিত হচ্ছে? আমি যে শিরিক কুফুর থেকে কি দূরে আছি, এটা প্রমাণিত হচ্ছে। পক্ষান্তরে এরপর শরীর পাক, কি বলেন? শরীর পাক। শরীর সবসময় কি পাক থাকে? হ্যাঁ, শরীর কিন্তু সবসময় পাক থাকে না। বিশেষ করে 7টি কারণে অজু ভেঙে যায়। কয়টি কারণে? 7টি কারণে অজু ভেঙে যায়। যে কারণে অজু ভেঙে যায়, ওই একই কারণে তায়াম্মুমও ভেঙে যায়। অজু করার মাধ্যম কয়টি বলেন তো সবাই? 3টি। পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি? 3টি। কি কি? অজু, গোসল, তায়াম্মুম। কি বলেন আবার? অজু, গোসল, তায়াম্মুম। অজু তো আমরা মোটামুটি জানি। গোসল কেন ফরজ হয় বলতে পারেন? কোন কোন কাজে গোসল ফরজ হয়? কোন কাজ করলে গোসল করতে হয়? কি কাজ করলে? আমরা যারা নিয়মিত, তো মনে করেন যে গোসল করি, এই নিয়মিত যে গোসল করি এটা কি নফল, কি বলেন? নফল। কিন্তু গোসল ফরজ হয় কোন কাজ করলে? যদি স্বপ্নদোষ হয়, বীর্য নির্গত হয়, স্ত্রী সহবাস করলে, না? তারপরে কি? মহিলারা যখন হায়েজ এবং নিফাস থেকে কি হবে? পবিত্র হবে। এবার আমি মুশরিক ছিলাম, আমি ঈমান গ্রহণ করলাম, এই ঈমান গ্রহণের পূর্বে আমি গোসল করে, এটাও কিন্তু মানে মুশরিক থেকে গোসল করার পর আমি যে মুমিন হলাম, এই ক্ষেত্রে গোসল করা, এগুলো হলো ফরজ। কি বলেন? ফরজ। আচ্ছা, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কি বলেন তো? ওয়াজিব। বলেন কি? ওয়াজিব, যা ফরজের নিকটবর্তী প্রায়। জুমার দিনে গোসল দেওয়া কি বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, ঈদের দিনে, জুমার দিনে গোসল করা কি সুন্নাত। এছাড়া যত আছে আপনার নফল বা মুস্তাহাব হিসাবে ধরে নিতে, আর এই গরমে ঘামের কারণে একাধিকবার গোসল করি, এটা কি সুন্নাত না ফরজ? নফল বা মুস্তাহাব। তাহলে আমরা মোটামুটি বুঝলাম, ওযু বললাম, গোসল বুঝলাম, নাকি? এই সকল কাজ করলে গোসল ফরজ হয়ে যায়, তখন আমাদেরকে কি করতে হবে? গোসল করতে হবে। আরেকটা হলো তায়াম্মুম। তায়াম্মুম, তায়াম্মুম ওযুর নেই। তায়াম্মুম কেন করতে হয় আপনারা বলতে পারেন? পানি না পাওয়া গেলে। প্রথম শর্ত কি? পানি না পাওয়া গেলে। দ্বিতীয়, যদি অসুস্থ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়, পানি ছিনলে তার ঠান্ডা বেড়ে যাবে, অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। আরো কারণ আছে। সে কারণ কি? আরো কারণ হলো যে অল্প কিছু পানি আছে, আপনাকে যদি ওযু করতে যেতে হয়, আপনার নামাজের রক্ত শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজের রক্ত শেষ হয়ে যাবে। অথবা ওই পানিতে যদি আপনি ওযু করে ফেলেন অথবা গোসল করে ফেলেন, আপনার গোসল ফরজ,
অল্প একটু পানি আছে, ওই পানিতে যদি আপনি গোসলও পূর্ণ হবে না, ওযু হয়তো বা হবে, কিন্তু আপনি খাওয়ার কি কষ্ট পাবেন, কারণ পানির ঠিকানা, পরবর্তী পানির ঠিকানা আপনার কাছে নাই। এবার হিংস্র প্রাণীর ভয়, এক জায়গায় পানি আছে কিন্তু বনের ভিতরে, ওই জায়গায় বাঘ, ভাল্লুক, তোমরা তিনজন যাও, এই এই তোমরা তিনজন যাও, শোনা যাও, যাও, এরকম হিংস্র প্রাণীর ভয় যদি থাকে, এরপর মানুষের ভয়, শত্রুর ভয়, এমন জায়গায় পানি আছে কিন্তু আপনার সেখানে শত্রু আছে, এমন ক্ষেত্র বা এমন জায়গা যদি হয়, সেই ক্ষেত্রে পবিত্র মাটি দিয়ে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করার নিয়ম জানেন কি, বলেন তো? তায়াম্মুম করার নিয়ম হলো পবিত্র মাটি দিয়ে মাটিতে দুই হাতটা কি রাখতে হবে, দুই হাত কি রাখতে হবে, এরকম দেখেন, এই দুই হাত আমরা এইভাবে রাখবো, পবিত্র মাটিতে এইভাবে রাখবো। অথবা যদি বাড়িতে এরকম অসুস্থ বা বৃদ্ধ লোক আছে যাদের পানি ব্যবহার করলে, পানি ইউজ করলে, গোসল করলে সমস্যা হয়, তাদের জন্য অনেক সিস্টেম আছে। কিন্তু একটা কাঠের ইসের উপরে যদি আলো মাটি বা লেপে দিলাম, অথবা শুধু মাটি দিয়েই আমরা একটা কিছু করলাম, প্রয়োগ সাবান